প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা সাজেশন বইয়ের টাইপ 4 সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এর এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 5 সেমি ও 6 সেমি। ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, আমাদের এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের পরিমাপ দেওয়া রয়েছে আমাদের এই যে 5 সেমি ও 6 সেমি। তারপর আমাদের এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, আমরা খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আর এই প্রশ্নটা কিন্তু এই যে মাধ্যমিক 2023 সালে এসেছে, তো এবছরও আসতেই পারে, তো তোমরা ভালোভাবে দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেই। ঠিক আছে, প্রথম পরিমাপটি হচ্ছে 5 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু, এই 5-এর বড় দাগ এই পর্যন্ত। আমরা প্রথমে 5 সেমির পরিমাপটি নিচ্ছি। ঠিক আছে, তো তার জন্য এই যে শূন্যের বড় দাগের এখানে একটি আমরা প্রথমে বিন্দু দিলাম, তারপর 5-এর বড় দাগের এখানে একটি বিন্দু দিলাম। ঠিক আছে, এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দিব। এটি হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এভাবে অঙ্কন করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর 6 সেমির পরিমাপটি নেই, একইভাবে নিতে হবে। এই বিন্দু, এই বিন্দু, এই দুই বিন্দু যুক্ত, এটি হচ্ছে 6 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। তো রশ্মিটি কিন্তু আমরা অবশ্যই এদিকে 6 সেমির থেকে বেশি নেব। দেখো, এই প্রায় আমরা 8 সেমি নিলাম। ঠিক আছে, রশ্মির বাঁ দিকে এখানে বিন্দু করতে হবে, বিন্দু করে এখানে নাম দিতে হবে বি। ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দিতে হবে এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তো তার জন্য আমরা প্রথমে এই বি বিন্দুতে এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ঠিক আছে, আমরা তো জানি যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে, তাই আমরা প্রথমে এখানে 90 ডিগ্রি কোণ একটি অঙ্কন করব। ঠিক আছে, তো তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এভাবে চিকন করে নেব। এই যে এভাবে পেন্সিল কম্পাসটি আমরা চিকন করে নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এখানে এই একটি অর্ধবৃত্তাকার চাপ নেব। ঠিক আছে, এরপর এই পরিমাপটি আমরা এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে একটি বৃত্তচাপ। ঠিক আছে, এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এদিকে আরেকটি বৃত্তচাপ কাটবো একটু বড় করে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাবো, এখানে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আমরা আরেকবার কেটে নেব। ঠিক আছে, এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব। রশ্মিটি অঙ্কিত হলেই আমাদের 90 ডিগ্রি কোণটি অঙ্কিত হবে। ঠিক আছে, দেখো, রশ্মিটি আমরা অবশ্যই 5 সেমির থেকে বেশি নেব, কারণ এদিকে আমরা 5 সেমির পরিমাপটি কাটবো। দেখো, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 5 সেমির পরিমাপ নেব, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে উপরে কাটবো, আর 6 সেমির পরিমাপটি নেব, নিয়ে বি বিন্দুতে বসিয়ে এই এক্স রশ্মির দিকে কাটবো। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম হবে আমাদের এখানে এ, এই বিন্দুর নাম হবে সি। এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব ওয়াই। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু যুক্ত করে দেবো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম। এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটা অঙ্কন করার জন্য আমরা এই এ বি সি ত্রিভুজের আমরা এই বি কোণ আর সি কোণ, এই দুটি কোণে আমরা এখানে দুটি অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। ঠিক আছে, বা এই দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করব, দুটি কোণকেই করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা দেখো, এই যে পেন্সিল কম্পাসটি এই যে এভাবে চিকন করে নেব, এই যে এভাবে যে কোনো পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে এই যে এখানে তো 90 ডিগ্রি কোণটি আমরা অঙ্কন করেছি, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই যে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপ, এরপর এই যে এখানে বসাবো, বসিয়ে এই যে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। ঠিক আছে, এখন আমরা এই পরিমাপটি এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এদিকে বৃত্তচাপ কেটে নেব, এরপর এই যে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপ, এরপর এই যে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্ত। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমরা এই বি বিন্দুর অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। এই বি বিন্দু
আর এই বিন্দু যুক্ত করি, ঠিক আছে। এই একইভাবে আমরা এই সি বিন্দুর অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করি, ঠিক আছে। দেখো এই, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এটি হচ্ছে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর এটি হচ্ছে সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে। এই দুটি অন্তঃসমদ্বিখণ্ডক এই যে এখানে পরস্পর ছেদ করেছে। এই বিন্দুর নাম আমরা দেবো আই। এখন আমরা এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে এখানে একটি লম্ব অঙ্কন করব, ঠিক আছে। তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসে এই কাঁটাটি প্রথমে আই বিন্দুতে বসাবো, ঠিক আছে। দেখো এই যে এভাবে ভালোভাবে বসাবো, বসিয়ে আমরা এই পেন্সিলটি বিসি বাহুর একটু নিচে নেব, ঠিক আছে। এমন ভাবে নেব যাতে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ কেটে নিতে পারি, ঠিক আছে। এই এই পরিমাপটি আমরা এই এই যে এখানে বিন্দু পেলাম, এখানে বসাবো, বসিয়ে নিচে বৃত্তচাপ, এবং এই যে এখানেও বিন্দু পেলাম, এখানে বসাবো, বসিয়ে এই এখানে নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। এখন আমরা এই আই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। দেখো এই, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে আই বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপরে লম্বটি অঙ্কন করলাম। এই লম্বটি বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেবো আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আইডির পরিমাপ নেব, ঠিক আছে। দেখো এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আইডির পরিমাপটি নেব, ঠিক আছে। নিয়ে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এবিসি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করে পরীক্ষায় আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটির নিচে একটি লাইন সাজিয়ে লিখবো, ঠিক আছে। সুতরাং এবিসি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্ব্যাসার্ধ আইডি সমান, আমরা এই যে স্কেল দ্বারা আইডির পরিমাণ মেপে নেব, ঠিক আছে। দেখো 1.6 সেমি, প্রায় 1.6 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।